করে এসো। ওহে প্রাণের সুবল রে, এই যে আমার একজন দাদা, উনি আমাকে 100 টাকা পুরস্কার করলেন। ওনার জন্য সবাই একটু মঙ্গল কামনা করবে। তাই বল হরি বল হরি বল। তখন মা জটিলে আমার সুবলকে বিনয় করে বলছে, সুবল রে, আগে তো আমি তোমাকে রাখাল ভেবে অনেক কিছু বলেছি হে প্রাণের সুবল। সুবল রে, তুমি মনে কিছু নিও না। সুবল রে, তুমি তো জানো না আমার কৃষ্ণ বলে আমার ছিল ধারণা। কৃষ্ণ বলে ছিল ধারণা, আমার কৃষ্ণ বলে ছিল ধারণা। কৃষ্ণ বলে ছিল ধারণা। ও তুমি সুবল বলে আমি জানি না, আমার কৃষ্ণ বলে ছিল ধারণা। সুবল বলে আমি জানি না, বলি কৃষ্ণ বলে আমার ছিল ধারণা। শিবল বলে সুবল রে, কৃষ্ণ বলে যে আমি তোমাকে অনেক গালিগালাজ করেছি ও হে প্রাণের সুবল। আমি যদি আগে জানতাম যে তুমি সুবল সখা, তাহলে কি আমি তোমাকে হেন মন্দ কথা বলতাম হে সুবল। তুমি যে আমার তন্দ্রা বানুর পুত্র, তুমি যে প্রাণের ধন। তাহলে সুবল তোমায় বলে দিচ্ছি, তুমি এক কাজ করো, তুমি রাধারানীর গৃহের দিকে যাও। সেই রন্ধনশালায় গিয়ে তুমি তোমার জল পান করেছো, মধুর গঙ্গার জল তুমি পান করেছো। যখন এহেন কথা বলছে, সুবল কি করছে, ধীরে ধীরে এবার রাধারানীর গৃহের দিকে যাচ্ছে। যখন গৃহের দিকে যাবে, তখন কি করলো, মা জটিলে আবার পিছন থেকে ডাক দিয়ে বললেন, সুবল, একবার শুনে যাও তুমি আমার কথাটা। আমার রাধারানীর স্বামী আয়ান ঘোষ হচ্ছে কালী ভক্ত। যখন রাধারানীর গৃহের দিকে যাই, সর্বদা শ্যামামা শ্যামামা নাম করে রাধারানীর গৃহের দিকে যায়।
এবার যখন জটিলা মা সুবলকে শিখিয়ে দিচ্ছেন, সুবলের এবার জটিলা মায় আমার সুবলকে সেই গানটি শিখিয়ে দিচ্ছেন। জটিলা মায় আমার বলে বলে দিচ্ছেন, ওগো শ্যামা মা শ্যামা মা, সবাই করে বলে বলে হরি বল। শ্যামা মা শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, ওগো তুমি আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, ওগো তুমি আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, বলি শ্যামা মা শ্যামা মা, ওগো তুমি আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, ওগো তুমি আমার শ্যামা মা, শ্যামা মা। তখন শিখিয়ে দিলেন সুবলকে। এবার সুবল আমার আস্তে আস্তে রাধারানীর গৃহের দিকে যায়। সুবল সেই গানটি করে করে রাধারানীর গৃহের দিকে যাচ্ছে। হরি বল। ওগো শ্যামা মা শ্যামা মা, শ্যামা শ্যামা মা, ওগো শ্যামা শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, ওগো তুমি আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, ওগো তুমি আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, বলি তুমি আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা, তুমি আমার শ্যামা মা, শ্যামা মা শ্যামা মা। যখন রাধারানীর গৃহের দিকে গিয়েছে সুবল শোকায় আমার, রাধারানী যখন আস্তে আস্তে গৃহের দরজা খুলে দিলেন, দেখলেন প্রাণের সুবলকে। হঠাৎ যে রাধারানী আমার আচম্বিত যে আজ সুবল শুকায় এসেছে। রাধারানী আগে দিয়ে বলছেন, ওরে আইসো রে সুবল ওরা